প্রিয় দর্শক, খারাপ কখনো ভালো হয় না। কয়লা ধুলে ময়লা যায় না, আবার গাধাকে পিটালে সে কখনো ঘোড়া হয় না। ভারত এখন গোপন পরিকল্পনা করে গোপনভাবে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি, বাংলাদেশের জনগণের ঘুম হারাম করার চেষ্টা করছে। কি করছে? এই যে এখন শুকনো মৌসুম, এই মৌসুমে না আছে বৃষ্টি, না আছে বন্যা, না আছে জলস্রোত। সেই সময় বাংলাদেশের তিস্তার পানি কিভাবে বৃদ্ধি পাচ্ছে? কোনো কারণ আছে তিস্তার পানি বৃদ্ধি পাওয়া? সেই তিস্তার পানি এখন হুড়ুর করে বৃদ্ধি পাচ্ছে। তিস্তা এলাকার যে সকল লোকজন আছে তারা কঠিন অবস্থার মধ্যে আছে। আপনারা স্ক্রিনে ভিডিও দেখছেন, কঠিন অবস্থার মধ্যে আছে তারা। এই যে যে ধরনের বালুচর, এই যে এই সময়টা বালুচর জমে, সেখানে তারা বিভিন্ন ধরনের চাষাবাদ করে, যেখানে মিষ্টি কুমড়া, পেঁয়াজ, রসুন, বাদাম সহ বিভিন্ন ধরনের চাষাবাদ করে। যে এই সময়টা পানি থাকে না, এই সময়টা চাষাবাদ করে। এই সময় কি হলো, হঠাৎ করেই বাংলাদেশের তিস্তার পানি বৃদ্ধি পেতে শুরু করলো। কেন? কিভাবে পানি বৃদ্ধি পেলো? কোন জায়গায় বৃষ্টি হয়েছে? ভারতের ভিতরে বৃষ্টি হয়েছে? বাংলাদেশের ভিতরে বৃষ্টি হয়েছে? কোথাও বৃষ্টি হয় নাই। এই সময় তারা ওই তলে তলে না জানিয়ে পানি ছেড়ে দিচ্ছে। এখন এই তিস্তা এলাকায় যে সকল মানুষ আছে তাদের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে। তারা এখন মানে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে। কিভাবে তারা থাকবে, ঘুমাবে, এখন কঠিন পরিস্থিতির মধ্যে আছে। আসলে ভারত বাংলাদেশকে নিয়ে কি করতে চাচ্ছে? বিভিন্ন জায়গায় তো ফেল হয়েছে। তারা এই যে মিডিয়ায় গুজব ছড়িয়ে ছড়িয়ে কোনো লাভ করতে পারলো না। আমেরিকার ট্রাম্পের সাথে গোপন বৈঠক করে কোনো লাভ করতে পারলো না। বাংলাদেশের বিভিন্ন এই যে হরতাল, অবরোধ, মিছিল, বিভিন্ন অঙ্গ সংগঠনকে উস্কে দিয়ে সেখানেও কোনো লাভ করতে পারতেছে না। এখন চিন্তা করতেছে কি, কিভাবে বাংলাদেশকে পানিতে ডুবানো যায়। কারণ ওই একটা পথ ছাড়া তো নেই। সীমান্তে কাঁটাতারে বেড়া দিতে আসছে, একবার ধাপড়ানি দিয়ে ছাড়াই দিছে। এলাকার লোকজন পর্যন্ত দাঁড়াইছে। তখন তো ভারত মানে শঙ্কায় আছে যে সর্বনাশ, পুরো ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ দাঁড়াইছে। এখন এই সব বাদ দিয়ে ভারত কি করতেছে, এই যে আন্তর্জাতিক যেই জল নিয়ম রয়েছে, আন্তর্জাতিক যে সমুদ্র আইন রয়েছে, এই আইনকে তোয়াক্কা না করে এরা গোপনে গোপনে বাংলাদেশের মধ্যে পানি ঢুকে দিচ্ছে। যার কারণে এখন এই সীমান্তে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, চিন্তা করেন, ভারত আসলে কি মানুষ হবে? এরা কখনো মানুষ হবে? আমার মনে হয় না মানুষ হবে। কারণ এদের ভিতরে যদি সামান্য পরিমাণ মানবতা থাকতো, আমরা কি ভারতের শত্রু? ভারত আমাদেরকে শত্রু বানিয়েছে। আমরা ভারতের শত্রু নয়, আমরা ভারতের বন্ধু। আমরা অন্যান্য বিদেশি লোক বিদেশি অন্যান্য দেশের সাথে যে ধরনের সম্পর্ক আমাদের রয়েছে, আমরা চাই ঠিক একই ধরনের সম্পর্ক ভারতের সাথে থাকে। ভারত আমাদের পাশে বন্ধু হিসেবে দাঁড়াবে, আমরা ভারতের পাশে বন্ধু হিসেবে দাঁড়াবো। কিন্তু ভারত যে আচরণ শুরু করেছে, এতে মনে হচ্ছে যে বাংলাদেশকে আর্থিক দিক দিয়ে, ওই সম্পদের দিক থেকে, বাংলাদেশের সবকিছুর দিকে চাপ কিভাবে প্রয়োগ করা যায় সেই কৌশল কিন্তু ভারত চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে চালিয়ে যাবে। ভারত এখন আমাদের রক্তের শত্রু হিসেবে দাঁড়িয়েছে। ভারত আমাদের জীবনের শত্রু হিসেবে দাঁড়িয়েছে। চিন্তা করেন, এটা কোনো কথা হতে পারে? ভারতের মধ্যে যদি বৃষ্টি হতো, ওখানকার পানি যদি বেশি হতো, ভারতের লোকজন যদি জলের মধ্যে ডুবে যেত, তখন সেটা মেনে নেওয়া যেত যে তার কিছু অংশ হয়তো পানি আমাদের কাছে দিয়েছে। এখন পুরো খরা মৌসুম রে ভাই, এই সময় কিভাবে পানি বৃদ্ধি পায় হচ্ছে তিস্তার ভিতরে। এবং এই এলাকার লোকজন যেই গুলো করেছে, চাষাবাদ করেছে, এগুলো কিভাবে নষ্ট হয়? ভারত চাচ্ছে যে এই চাষাবাদগুলো নষ্ট হয়ে যাক, এই যে পেঁয়াজ রসুনের সংকট বাংলাদেশে হোক, এবং ভারত থেকে যেন আমদানি করে বাংলাদেশ যেন ভারতের পা ধরে, সেই ব্যবস্থা শুরু করেছে। এখন ভারত কি করেছে? চিকিৎসা বন্ধ করে দিয়েছে। কি কার ক্ষতি? পর্যটক বন্ধ করে দিয়েছে। কার ক্ষতি? ভারতের কলকাতার হোটেলগুলোর মালিকেরা তো কান্নাকাটি করতেছে, ভারতের ব্যবসায়ীরা কান্নাকাটি করতেছে, ভারতের ডাক্তাররা কান্নাকাটি করতেছে। ভারত আসলে এরা আমার মনে হয় না কখনো মানুষ হবে। প্রিয় দর্শক, ভারতের এই আগ্রাসী আচরণ এটা কেন করছে, কি কারণে করছে, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। কারণ ভারত কখনো বাংলাদেশের ভালো চায়নি, ভবিষ্যতে চাইবে বলে আমার মনে হয় না। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি।